কখনো কি পথ হারিয়েছেন এমন কোনো দিগন্তে যেখানে মাটি নয় লবণের চাদর বিছিয়ে রাখে প্রকৃতি, যেখানে সময় এসে থমকে দাঁড়ায়, আর এখানেই প্রতিটি ধুলোকণা নুনের আবরণে খুঁজে পায় এক পরম প্রশান্তি। আজ আমি আপনাদের নিয়ে যাব ধর সেই মায়াবী রাতে, যেখানে সূর্যাস্ত মানেই শেষ নয়, বরং এক রঙিন রূপকথার শুরু। আজ কচ্ছের আকাশ সাজবে আলোর রোশনায়, আর মরুভূমি জাগবে লোকশিল্পীদের একতারার সুরে। ঐতিহ্যবাহী গুজরাটি সাজে নিজেকে রাঙানো থেকে শুরু করে মধ্যরাতের নিস্তব্ধতায় ভুঙ্গা ঘরের রাজকীয় অভিজ্ঞতা। আজকের এই সফরটি আপনার হৃদয়ে এক টুকরো কবিতা হয়ে থেকে যাবে। আমি সৌভিক, আর কচ ডায়েরির এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত। এক কাপ চা দিয়ে শুরু করলাম, যেখানে মাটির সুর আর আকাশের আলো মিলেমিশে একাকার হয়। চলুন একসাথে সাক্ষী হই রান উৎসবে সেই শ্রেষ্ঠ মুহূর্তগুলো। যা কেবল চোখে দেখা যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আমার এই সফরের আগের পর্বে আমরা দেখেছি ভুজের সেই ঐতিহাসিক হামিরশার লেকের তীরে, যেখানে ভোরের সূর্য প্রথম সোনা ঢেলে দিয়েছিল। তারপর মা আশাপুরা আশীর্বাদ নিয়ে আমরা পেরিয়ে এসেছি মাতানোমাদের সেই জাগ্রত ধাম। আমরা দেখেছি নারায়ণ সরোবরের সেই পবিত্র শান্ত রূপকে, আর কোটেশ্বর মহাদেবের মন্দিরে দাঁড়িয়ে অনুভব করেছি ভারত পাক সীমান্তের রোমহর্ষক শিহরণ। কর্কটকান্তি রেখা পেরিয়ে ধুলোভিরা বুকে সেই রক্তিম সূর্যাস্ত, প্রতিটা মুহূর্ত যেন ছিল এক একটি জীবন্ত স্বপ্ন। আজকের রাতটা একটু অন্যরকম। আজ কোনো গন্তব্যে পৌঁছানোর তাড়া নেই। আজ আছে শুধু এই মায়াবী পরিবেশে নিজেকে হারিয়ে ফেলার নেশা। চারিদিকে ঝকঝকে আলোকসজ্জা, গুজরাটি লোকগানের সুর, আর সাদা মরুভূমির বুকে রাতের সেই জাঁকজমক, যা আপনাকে মনে করিয়ে দেবে যে জীবনটা সত্যিই কতটা সুন্দর। এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত। চলুন যান্ত্রিক শহরকে পেছনে ফেলে আজ না হয় আমরা এক রাতের জন্য এই জাদুনগরের নাগরিক হয়ে উঠি। तुम्हारे इधर फोटो खींचने के लिए 30 रुपया? हाँ, एक जन के 30 रुपया? हाँ, तो कौन खींचेगा? आपके मोबाइल से मैं मेरे मोबाइल से। আচ্ছা আচ্ছা। তা তোমরা যদি এখানে আসো তো তোমাদের নিজেদের মোবাইল থেকে এখানে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, এখানে বসে তোমরা ছবি তুলতে পারো। বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ। আমি এখন চলে এসেছি কাছের রান উৎসবে। কাছ নেই দেখা তো কুছ নেই দেখা, এই কথাটা একদম সত্যি। এখানে এত আলোর সজ্জায় ভরিয়ে রেখে দিয়েছে, এত উৎসব, যাতে মন হারিয়ে গেছে। আর এখানে সবথেকে ভালো লেগেছে এখানকার রাজস্থানি ড্রেস পরে তোমরা এখানে ছবি ভিডিও করতে পারবে। 100 টাকার বিনিময়ে তোমরা এখানে সব রকমভাবে তোমাদের নিজেদের ছবি ভিডিও সব কিছু করে যেতে পারবে। তো এখানে এসো আর ঘুরে যেও, আর এখানকার রান উৎসবকে নিজের মনের মধ্যে ভরে দিয়ে যেও। এই ধরতর বুকে সন্ধে নামতেই প্রকৃতি যেন একটা রং বদলে নিল। আকাশের নীলে লেগেছে বেগুনি আভা, আর এই রুক্ষ মরুভূমি এখন এক মায়াবী রূপকথা। যারা এই সফরের আগের পর্বগুলি মিস করেছেন তারা অবশ্যই একবার দেখে নিন, না হলে কচ্ছের এই আদিম সৌন্দর্যের শুরুটাই আপনাদের অজানাই থেকে যাবে। প্রকৃতির এই মায়াজালে নিজেকে সঁপে দিয়ে আমরা এগোতে থাকলাম আরও এক বিশেষ আকর্ষণের দিকে। আপনারা যারা রান পারমিট নিয়ে এখানে আসবেন তাদের জন্য একটি চমৎকার প্রাপ্তি হলো এই ওপেন এয়ার ভিডিও শো। ধর এই বিশাল খোলা প্রান্তরে আকাশের নিচে এই আলোকসজ্জার ইতিহাসের মেলবন্ধন সত্যিই দেখার মতো। ধুলোবালিয়া নুনের এই সাম্রাজ্যে প্রযুক্তির এই ব্যবহার আপনাকে অবাক করতে বাধ্য। চলুন আর দেরি না করে সরাসরি দেখে নিই কচ্ছের সেই ইতিহাস আর সংস্কৃতির এক অদ্ভুত কলজ, যা আপনাদের এই সন্ধ্যার আমেজকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলবে।
नमस्कार। कच्छ की भूमि में आप सबका स्वागत है। कई शताब्दियों पहले एक महानगर था कच्छ। एक महानगर जिसकी पावन मिट्टी से जुड़ी थी एक प्राचीन सभ्यता की कहानी। 5000 साल पुरानी हड़प्पा सभ्यता। और हड़प्पा से जुड़े स्थलों में से छठा सबसे बड़ा स्थल है उत्तरी कच्छ में खडीर द्वीप पर स्थित ढोलावीरा। शानदार नगर आयोजन और शिल्प कौशल की एक बेजोड़ मिसाल। सोच के देखो कि इतने साल पहले भी ये कितना योजनाबद्ध तरीके से बनाया गया था, एक मजबूत किले के दुर्ग जैसा। এখন আমরা রান উৎসবে যেখানে উৎসবটা পালন করা হয়, এই পুরো এই যে তোমরা 140 টাকা করে পারমিট করেছিলে, তার মধ্যে কিন্তু এটা ইনক্লুডিং পুরো। মরুভূমির সুর আর মাটির গানে যখন মন হয় আকুল, সাংস্কৃতিক এই রঙিন মঞ্চে মুহূর্তরা যেন থমকে রয়। নাচ আর গানের এই ছন্দ তালে আমরাও হারাই কিছুটা সময় কচ্ছের এই মায়াবী সংস্কৃতি, যাকে ভালোবাসা ছাড়া আর কিছুই বলা না যায়। তাই সাথে থাকুন আর দু চোখ ভরে দেখুন এই মরুভূমির সাংস্কৃতিক মিলন মেলা। দিনের শেষে এই নুনের প্রান্তরে চলছে এক অপূর্ব জাদুকরী খেলা। পরবর্তী গন্তব্য আরও সুন্দর, আরও মায়াবী। তাই নজর রাখুন পর্দায়। কচ্ছ ডায়েরি শ্রেষ্ঠ মুহূর্তগুলো আপনার অপেক্ষায় আছে এই নিস্তব্ধ সন্ধ্যায়। এরপর আমরা এই রান উৎসবের ফ্রি বাসে করে চলে এলাম আমাদের পার্কিংয়ে, যেখানে আমাদের ড্রাইভার আমাদের জন্য অপেক্ষা করছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের সেই রেসটুকু বুকে নিয়ে আমরা পা রাখলাম রান উৎসবের মায়াবী বাজারে। চারিদিকে আলোর রোশনায় আর মানুষের কলাতনে মরুভূমির এই নিস্তব্ধ প্রান্তরে যেন একখণ্ড প্রাণচঞ্চল শহর জেগে উঠেছে। এই মেলা যেন গুজরাটের ঐতিহ্যের এক জীবন্ত সংগ্রহশালা। কি নেই এখানে! কচ্ছের বিখ্যাত আজরক প্রিন্টের পোশাক থেকে শুরু করে হাতে বোনা জ্যাকেট আর কাচের কাজ করা সেই রঙিন ব্যাগ, যা দেখলে যে কারোরই কেনাকাটার ইচ্ছে জেগে উঠবে। আর ঘর সাজানো শৌখিন জিনিসের কথা তো না বললেই নয়। প্রতিটি স্টলে গেলেই চোখে পড়বে স্থানীয় শিল্পীদের নিপুণ হাতের জাদু, বিশেষ করে কচ্ছের বিখ্যাত রোগান আর্ট আর তামা দিয়ে তৈরি হাতে বানানো সেই প্রাচীন ঘণ্টাগুলোর টুংটাং শব্দ আপনার এই ভ্রমণকে এক অন্য মাত্রা এনে দেবে। প্রিয়জনদের জন্য এক টুকরো কচ্ছকে স্মৃতি হিসেবে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এর থেকে ভালো জায়গা আর হয়ই না। आप खुद ही बनाते हैं ना ये? हाँ, खुद बनाते हैं और इधर आके बेचते हैं। गवर्नमेंट इसलिए आपको पूरा फ्री में ये जगह दिया है सेल करने के लिए। सेल करने के लिए। क्योंकि अच्छा, हमारा अच्छा। माल बिकेगा तो क्या होगा कि हमसे 10 लेडीज को काम मिलेगा। हाँ जरूर। तो हमको वो प्लेटफॉर्म दिया हुआ है हाँ। सरकार ने कि आप यहाँ आओ और जो सेल माल करो। बनाते हो उसको बेचो, और हम हमारे द्वारा 10-15 जन को और काम मिल सके। उसकी बहुत वजह से। बढ़िया, बहुत बढ़िया यहाँ सर। लाइट, पंखा,
कुर्सी टेबल सब कुछ दिया हुआ गवर्नमेंट ने। सब कुछ दिया गवर्नमेंट ने, बहुत बढ़िया सर जी। और कलेक्शन भी बहुत अच्छा है, मैंने तो দুটো लिया आपके पास से, তো রিজনেবলই है। আমার যে ওটা পড়লো 1750, আর যেটা এটা রয়েছে এটা হচ্ছে 1200, হলুদটা 1200, এরকম সবই রয়েছে। আমার তো কাছে খুবই রিজনেবল লাগলো, তোমাদের কাছে কীরকম লাগলো জিনিসটা আমাকে জানিও। তো ঠিক আছে, থ্যাংক ইউ স্যার জি। ये वाला हाँ हाँ 600 कॉटन है प्योर। और ये बैग वाला ये दोहर है। আলোকসজ্জার এই মায়াজালে ঘুরতে ঘুরতে কখন যে সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। তবে শুধু কি কেনাকাটায়, রান উৎসবের এই বাজারে খাবারের সুবাস আমাদের বরাবর জানান দিচ্ছে যে পেটের পুজোটাও এবার সেরে নেওয়া দরকার। চলুন তবে দেখা যাক এই মেলার অন্তহীন পসরায় আমাদের জন্য আর কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে এখানে। সন্ধ্যায় এক কাপ চা দিয়ে শুরু করলাম এই 10 সিটির দর্শন। তো এখানে থাকলে পার পারসন 10,500 রুপিস একদিনের। তা আমার কাছে এটা প্রচুর কস্টলি মনে হয়েছে, তাই আমি আমার মতন প্রোগ্রাম করেছি। ওইখানে একটা রুম নিয়েছি, ওটা তোমাদের দেখিয়ে দেবো কেমন। তো বাকিটা তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ, এই পরিবেশটা এরকম হয়। এবার আমরা চললাম আজকের আমাদের আস্থানার উদ্দেশ্যে। এখন আমরা প্রবেশ করছি আমাদের আজকের আস্তানায়, গোরেওয়ালি রিসর্ট। তো তোমাদেরকে তো পুরোটাই তুলে ধরবো এটা কিরকম। ধরথর আলোকসজ্জা পেরিয়ে আমরা যখন গোরেওয়ালি রিসর্টে এসে পৌঁছালাম, চারিদিকে নিস্তব্ধতা যেন আমাদের এক অন্য শতাব্দীতে নিয়ে গেল। আধুনিক ইটের দালাল নয়, এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল কচ্ছে সেই আদি অকৃত্রিম ভুঙ্গা, যা মাটির তৈরি এক অদ্ভুত স্থাপত্যের বিস্ময়। এটা এখানে রিসেপশন। তো রিসেপশনে গিয়ে আমাদের কাজকর্ম হয়ে গেছে, এখন এনারা আমাদের টেন্টে নিয়ে যাবে। তো আমরা টেন্টে যাব, তো ওখানে গিয়ে দেখছি কেমন টেন্টটা, তোমাদেরও দেখাচ্ছি এই জায়গাটা কেমন। এই হচ্ছে এখানকার অ্যাটমসফিয়ার। আর আমরা আমাদের টেন্টের দিকে যাচ্ছি। এগুলো টেন্ট এক একটা। এটা হচ্ছে টেন্টের ভিতরেরটা। তো টেন্টের ভিতরেরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা টেন্টে থাকার ইচ্ছা তোমরা এখানে এসেও থাকতে পারো। এটা এরকম অনেকটা, ঠিক আছে। আর বাথরুমটা হচ্ছে এরকম, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু আমার একটাই ভয় লাগলো যে রাতের বেলা এখানে একটু ঠান্ডা লাগবে, ওই কারণে আমি জাস্ট চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। চলো সামনে গিয়ে দেখাচ্ছি আমরা যেটা নিয়েছি সেটা কীরকম। এই যে সামনের ভুংরাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো 4,500 করে রেট। আর আমরা যে টেন্টে ছিলাম এগুলো প্রিমিয়াম ভুংরা, তার জন্য 4,500। আর সামনের টেন্টগুলো 3,500, যে টেন্টটা আমি দেখাচ্ছি। আর যেটা আমরা ছিলাম ওটাও 3,500। তো আমরা টেন্ট থেকে ভুংরাতেই ট্রান্সফার হলাম, কারণ টেন্টে মনে হচ্ছে একটু ঠান্ডা লাগবে, ওই কারণে টেন্টটাই আমরা ফার্স্ট নিয়েছিলাম। কিন্তু টেন্টে এখন গিয়ে দেখছি বেশ ঠান্ডা লাগবে, ওই কারণেই আমি চেঞ্জ করে নিলাম। বাইরে থেকে দেখতে মাটির ঘর হলেও এই ঘরগুলোর প্রতিটি দেওয়ালে যেন এক একটি ক্যানভাস রয়েছে। মাটির ওপরে আয়না আর সাদা রঙের সেই সূক্ষ্ম লিপ্পন কাম বা মাটির কাজ আপনাকে মনে করিয়ে দেবে যে শিল্প এখানে যেন মানুষের রক্তে মিশে আছে। এ হে দেশি ভুঙ্গা।
খাবার নিয়ে তো বসে বললাম, রাতের ডিনার এখন করে নিচ্ছি। এরপরে 10টার দিয়ে এখানে আবার প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রাম আমাদের দেখতে হবে। তো দেরি না করে আজকে খাবারটা ডিনারটা ছটপট শেষ করে নিই। আর এখানে দাদা लहसुन का चटनी। রাসুন কা চাটনি ফাটনি। দাদা কিন্তু আমাদের ড্রাইভারদা কিন্তু দারুণ কিন্তু সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, এই নিয়ে কোনো কথা হবে না। চলো আমরা শুরু করি তাহলে রাতের ডিনারটা। রাত তখন 10টা। গোড়ায়ালি রিসর্টের সেই শান্ত আঙিনায় যখন লোকসঙ্গীতের সুর শুরু হলো, মনে হলো মরুভূমির বাতাসও যেন গান শোনার জন্য থমকে দাঁড়িয়ে আছে। একতারা আর খমকের সেই আদিম ছন্দে নিস্তব্ধ রাত্রি যেন হঠাৎ এক প্রাণবন্ধ জলসায় পরিণত হলো। এই সুর শুধু কানে পৌঁছাচ্ছিল না, এটি সরাসরি যেন হৃদয়ে গিয়ে ধাক্কা দিচ্ছিল। মরুভূমির রুক্ষতা আর মানুষের জীবনের লড়াই সবই যেন লোকগাথার প্রতিটি ছত্রে ছত্রে মিশে আছে। আগুনের কুণ্ডলীকে ঘিরে বসে আমরা সেই মায়াবী কণ্ঠস্বর শুনতে শুনতে মনে হচ্ছিল সময় যেন আজ এখানেই বন্দী হয়ে রয়ে গেছে। কচ্ছের এই লোকগীতি কোনো ভাষা মানে না, এটি কেবল অনুভবের। অন্ধকার আকাশের নিচে মাটির কাছাকাছি বসে এই সুরের মোহিনী মায়ায় হারিয়ে যাওয়া, এটি হয়তো কচভ্রমণের আমার সব থেকে বড় প্রাপ্তি। আধুনিক জগতের কোনো মিউজিক কনসার্ট কি পারবে এই মাটির গন্ধমাখা প্রশান্তি দিতে তোমাদের? রাত বাড়তে থাকে, সুরের গভীরতাও বাড়ে। চলুন আমরাও কিছুক্ষণ কথা বলা বন্ধ রেখে সরাসরি ডুবে যাই এই মায়াবী গানের ভুবনে। কথা দিচ্ছি, এই সুর আপনার মনেও এক অদ্ভুত ভালো লাগার রেশ রেখে যাবে। সুর আর মায়ার এই নেশায় বুঁদ হয়ে থাকতে থাকতে রাত কখন গভীর হয়েছে খেয়ালই করিনি। কচ্ছের এই রাতগুলো যেন আমাদের যান্ত্রিক জীবনের সব ক্লান্তি মুছে দেয়। তবে এবার একটু বিশ্রামের পালা, কারণ কাল ভোরে এই দিগন্তজোড়া সাদা মরুভূমির ওপর যখন প্রথম সূর্য সোনা ঢেলে দেবে, সেই দৃশ্য দেখার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আজকের মতন সফর এখানেই ইতি। তবে কচ ডায়েরির এই সিরিজ কিন্তু এখনও শেষ হয়নি। আগামী সপ্তাহে আমরা পা রাখবো এই সফরের সব থেকে রোমাঞ্চকর আর চমৎকার এক অধ্যায়, যা আপনাদের কল্পনাকেও হার মানাবে। কী হতে চলেছে সেই রহস্য, তা জানতে নজর রাখুন আগামী পর্বে। যদি আজকের এই মায়াবী রাত আপনাদের ভালো লেগে থাকে তবে সাথে থাকতে ভুলবেন না। আজকের মতন তবে আসি, আবারও দেখা হবে সামনের সপ্তাহে কচ্ছের আরও এক নতুন রূপের সাথে। তৎক্ষণাৎ ভালো থাকুন আর ডানা মেলুক আপনাদের ভ্রমণের সব স্বপ্নগুলো।